শেষ। দর্শক, আমরা এখন রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ রোডে। এখানে কিন্তু গাজীপুরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের দলীয় চেয়ারম্যান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই সড়কটি দিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাবেন কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করার জন্য। সেই সুবাদে তাদের নেতাকে একটি পলক দেখার জন্য আজকে সকাল থেকে এই রাস্তায় তারা অবস্থান নিয়েছেন। সেই নেতার সাথে একটু দেখা করার জন্য, একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য, একটু হাত ইশারায় কথা বলার জন্য আজকে সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই সকাল থেকে যে তারা অবস্থান নিয়েছেন, কী জন্য অবস্থান নিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে তাদের কি প্রত্যাশা। ধন্যবাদ বাংলাদেশ পত্রিকা। আমরা সকাল প্রায় 7:30 থেকেই রাস্তায় দাঁড়ানো নেতাকর্মী নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে টাঙ্গাইল যাবে, উনি কৃষি কার্ড উদ্বোধন করার জন্য। তো এটা আমাদের নির্বাচন ইশতেহার ছিল, তাই আমরা খুব শান্তিতে শৃঙ্খলাভাবে ওনার জন্য অপেক্ষা করতেছি। উনি আমাদের মাঝে দিয়ে যাবে টাঙ্গাইল। আমরা এই রৌদ্রের ভিতরে কষ্ট করে তার জন্য অপেক্ষা করতেছি। এটা আলাদা একটা মনের শান্তি যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাস্তা দিয়ে উনি টাঙ্গাইল যাচ্ছে। আজকে তো বাংলা নববর্ষের প্রথম দিন, যাকে নববর্ষ বলছেন, শুভ নববর্ষ হিসাবে এই দিনটিতে সকাল থেকে কিন্তু আপনারা তার জন্য অপেক্ষা করছিলেন। সেই সুবাদে আপনাদের ভিতরে এ নিয়ে কীরকম আনন্দ বিরাজ করছে? আজকে আমরা তো অনেকেই নববর্ষ পালন করেছি। আজকে আমাদের নববর্ষটা আমরা সেদিকে না যে আমরা প্রধানমন্ত্রীর পিছনে সময় দিয়েছি। আজকে দেখেন সরকারি ছুটির দিন, আমাদের প্রধানমন্ত্রী এই ছুটির দিনে তার প্রোগ্রাম করতেছে। উনি এরকম প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আর পাবো কি না বলতে পারি না। আমরা এই প্রথম একজন ছুটির দিনেও প্রধানমন্ত্রী আজকে সে দেশের জন্য কাজ করতেছে এবং সে বাংলাদেশে কৃষিদের জন্য যে কৃষি কার্ড সেটা আজকে উদ্বোধন করবে। এই যে তিনি যে টাঙ্গাইল যাচ্ছেন, এই বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে আপনি কীরকম আনন্দ উৎসব দেখছেন? আমরা কালকে থেকেই টাঙ্গাইলে বিভিন্ন টিভিতে দেখেছি, ফেসবুকে দেখেছি যে কৃষকরা অনেক আনন্দিত। তারা আমার মনে হয় রাত্রে ঘুমায় নাই, সবাই রাস্তাতে আছে এবং এই জনসভায় সবাই উপস্থিত হবে, লক্ষ লক্ষ লোক হবে এবং সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী এই কৃষি কার্ড উদ্বোধন করবে। দেখছিলাম যে তাদের নেতাকর্মীদের মাঝে যে একটা আনন্দ এবং বিরাজ করছে এই প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল যাওয়ার যে উদ্দেশ্য, সেই বিষয়টি নিয়ে এবং তাদের যে আশা প্রত্যাশা, সেটি কিন্তু তাদের বিএনপির যিনি চেয়ারম্যান এবং তাদের দলের যিনি প্রধান, তিনি কিন্তু প্রত্যাশাটা পূরণ করতে সক্ষম হবে বলে তারা আশা করছেন। গাজীপুর থেকে গাজী মামুন, বাংলা বাজার পত্রিকা।